নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো নিয়েছি কাঁঠালের বিচি আর একটা চাল কুমড়ো আর দুটো আলু। তো আজকে কিন্তু একটা ভীষণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এরকম একটা সুস্বাদু রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের গুটিগুলো যা আছে, এটাকে অনেকে কাঁঠালের গুটি বলে বা অনেকে কাঁঠালের বিচিও বলে। তো এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু একটা সুস্বাদু একটা ডালনা তৈরি হতে যাচ্ছে। তো আপনারা অনেকেই চাল কুমড়ো খেয়েছেন, আলুও খেয়েছেন, তারপর কাঁঠালের বিচিও খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো কোনো দিনও আপনাদের খাওয়া হয়নি। তো অবশ্যই বলবো বন্ধুরা, একটা সম্পূর্ণ নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে চাল কুমড়োটাকে পুরোপুরি আমি ছুলে নিয়েছি। আর ছুলে নেওয়ার পর এই যে মাঝের যে বীজ গুলো আছে, তো দেখতে পাচ্ছেন এই বীজগুলোকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম বীজ নেই কিন্তু। তো বাকি যেগুলোর বীজ একটু একটু দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু আমি যখন এরকম করে চিরচির করে নেব তখন কিন্তু সমস্ত বীজগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বীজ নেই। তো বাকি যেগুলোর একটা দুটো বীজ দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি চির করার পর। তো তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে মানে 4 পিস করে নিয়েছিলাম। তারপর সেই 4 পিসটাকে আবার মাঝখানে 3 পিস করে কেটে নিয়েছিলাম। তো দেখতে পেয়েছেন আপনারা। তো তারপর আমি বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলুও সে ঠিক একইভাবে কিন্তু একই মাপ মতো আমি কেটে নিয়েছি। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে, আর কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়েছি, আর এগুলোকে আমি একটুখানি ভাপ দিয়ে নেব। তো মোটামুটি একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করে নেব, 50%-এর মতো সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর যে চাল কুমড়োগুলো আছে, তো সেগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। আর যে কাঁঠালের বীজগুলো আছে, তো সেগুলোকে কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নেব, কারণ সেগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আর এটাকে কিন্তু হাফ সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমও সেদ্ধ হয়নি সেরকম। আর দেখুন এখানে কাঁঠালের বীজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ফালা করে রেখে দিয়েছি। এরপর এই খোসাগুলোকে কিন্তু সুন্দরভাবে ছুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে প্রেসার বসিয়ে দিয়েছি। আর প্রেসারের মধ্যে কিন্তু আমি এই কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নেব। তো এখানে আমি দুটো সিটি দিয়ে নেব। তো যেহেতু আমি তাড়াতাড়ি সিটিটা আমি খুলে নেব, যার জন্য আমি দুটো সিটি দিয়ে নেব এখানে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটো সিটি দিয়ে আমি বের করে নিয়েছি। তো একদম কিন্তু কাঁঠালের যে বীজগুলো আছে দেখুন খুব সুন্দর করে কিন্তু উপরের যে ব্রাউন কালার যে মানে খোসাটা আছে, আবরণটা আছে, সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা কাঠের সাহায্যে মানে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্ত বীজগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর সাদা তেল দিয়েছি। আর এই তেলের মধ্যে কিন্তু কাঁঠালের বীজগুলোকে আমি ভেজে নেব। তো কীভাবে এই ডালনাটা তৈরি হবে সুস্বাদু, তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে আপনারা এরকম সুন্দর একটা কাঁঠালের বীজের ডালনা তৈরি করে নিতে পারবেন। তো পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে সবসময় পাশে থাকবেন। আর নতুন যারা বন্ধু হয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, আপনারাও এইভাবেই পুরনো বন্ধুদের মতোই সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ হলুদটা আমি আলাদা করে মাখিয়ে নেইনি, এখানে আমি কড়াইয়ে দেওয়ার পরেই লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে মেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম শক্ত করে আমি ভেজে নিব না। তো এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু একদম হাত দিয়ে কিন্তু মানে ধরলে পরে টিপলে পরে কিন্তু এটা একদম গলে যাচ্ছিল। কিন্তু দেখুন এখন কিন্তু ভাজা হওয়ার পরে এটা একটুখানি মানে শক্ত হয়ে গেছে। তো পুরোপুরি শক্ত করা যাবে না, শুধু একটু হালকা ভেজে নিতে হবে, যাতে ডালনাটাতে দিলে পরে এটা ভেঙে না যায়। তো দেখুন এখানে মশলা নিয়েছি আমি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, আদা বাটা আর হলুদ গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি বন ধনিয়া। তো দেখতে পাচ্ছেন এটাকে অনেকে বন ধনিয়া বলেন বা ভোগ ধনিয়াও বলেন অনেকে। তো জায়গা বিশেষে এক একজন এক এক রকম বলে থাকেন। তো যাই হোক এখানে মশলাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখছি এখানে আমি। তো এখানে কিন্তু সমস্ত মশলাগুলো মানে হাফ চামচ পরিমাণ দিয়েছি। তো দেখুন এখানে কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজার পরে যেহেতু লবণ আর হলুদটা আমি এখানেই দিয়েছিলাম, যার জন্য কিন্তু তেলটা একটু কালো হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু লবণ হলুদটা আলাদা করে মেখে নিয়েও ভেজে নিতে পারেন, তাহলে তেলটা কিন্তু এরকম কালচে হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো অসুবিধা নেই, কালচে হলেও এটা কিন্তু রান্না করার পর কিন্তু এই হলুদের কালারটা কিন্তু মানে এখানে লেগে যাবে, আর এটা কিন্তু এই কালোটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে ডালনার জন্য যে আমি চাল কুমড়ো আর আলুগুলো যে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে সোমবারে কিন্তু আমি কালো মানে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা।
তো দেখতেই পাচ্ছেন। আর একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়েছিলাম। আর এখন আমি এটাকে হালকা একটু ভেজে নেব। তো কাঁঠালের বীজটা কিন্তু পুরোপুরি সেদ্ধ, তো এটা কিন্তু আগে আমি দেবো না, সঠিক সময়েই দেবো। তো অবশ্যই অপেক্ষা করুন কোন সময়টায় দিলে এটা ভালো হবে, তো অবশ্যই আমি সেটা বলবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2-3 মিনিটের মতো ভালো করে আমি কিন্তু এটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লবণ। যদি আগেই লবণ দিতাম তাহলে হয়তো বা জল বেরিয়ে আসতো, তো ভাজাটা ভালো হতো না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে একটুখানি ভেজে নিয়ে তারপর লবণ দিতে, তাহলে সুন্দর হবে। এটা মানে খেতেও সুস্বাদু হবে। তো এখানে আমি হালকা পরিমাণ দিয়ে দিলাম হলুদ। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু হলুদ আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু এখানে বেশি হলুদ দেবো না, হালকা পরিমাণ একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আমি এখানে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লবণ আর হলুদ দেওয়ার পরেও আমি 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি যে মশলাটা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরেও আমি ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো সাধারণত যেভাবে আমরা কষিয়ে নিই কোনো কষান করানোর সময়, ঠিক সেভাবেই কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালনাটাকে। তো বন্ধুরা দেখুন, এখানে মশলার বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এতে করে কষানোর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই আলু আর যে কুমড়োগুলো ছিল। তো আগেই কিন্তু আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নেইনি, কারণ সেদ্ধ করে নিলে কিন্তু এখানে কষানোর সময় আলুগুলো গলে যেত, আর সেটা কিন্তু ভালো হতো না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু হাফ মানে পরিমাণ মতো সেদ্ধ করে নিতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কষানোটা মোটামুটি হয়ে আসছে। তো যখন হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি যে ভোগ ধনিয়া বা বন ধনিয়াটা যে আছে, সেটা কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে নিতে পারেন, বা এটা মানে যেহেতু ডাল না, আপনারা কিন্তু গরম মশলা ঘিও অ্যাড করতে পারেন। তো এখানে যেহেতু আমি গরম মশলা আর ঘি কোনোটাই অ্যাড করব না, তাই এখানে আমি বন ধনিয়া দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অবশ্যই এই বন ধনিয়া দিতে পারেন, আর যদি বন ধনিয়া না দেন তাহলে ঘি কিংবা গরম মশলা দিয়েও এটা নামিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে তো কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে যে বন ধনিয়াটা দেওয়ার পরেও কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, ধনিয়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। তো তাতে কিন্তু কষানোটা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম জল। তো বন্ধুরা এখানে একটু জল একটু বেশি করেই দিতে হবে, কারণ এখানে যে কাঁঠালের বীজটা দেওয়া হবে, এতে করে কিন্তু কাঁঠালের বীজটা অনেকটা কিন্তু রসটাকে টেনে নেবে। তো যার জন্য কিন্তু একটু জল একটু বেশি করেই দিতে হবে, মানে প্রয়োজনের তুলনায় একটু বেশি, যতটা পরিমাণে নামাবেন তার থেকে একটু হাফ বাটি পরিমাণ জল একটু বেশি দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মানে জলটা যে ফুটে উঠেছে, তো একদম পুরোপুরি কিন্তু নামানোর জন্য রেডি হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দিলাম কাঁঠালের বীজ, ভাজা বীজগুলো কিন্তু দিয়ে দিলাম। তো যেহেতু এটা কাঁঠালের বীজটাকে আমি ভেজে নিয়েছি, এরপর কিন্তু এখানে আর এগুলো ভেঙে যাবে না। আর যদি আপনারা সেদ্ধ অবস্থাতেও যদি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু কাঁঠালের বীজটা একদম গলে ডাল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলোকে ভেজে নিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এখানে ডালনাতে কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে গোটা গোটা অবস্থাতেই থাকবে, কিন্তু ভেঙে যাবে না। আর আপনারা যদি এটা সিদ্ধ অবস্থাতে এমনিতেই দিয়ে দেন, তাহলে কিন্তু এটা ভেঙে একদম ডাল হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু যারা এখনও অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যাদের কোনো চ্যানেল নেই, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো, যারা নতুন দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিকে ক্লিক করে দিন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। তো অবশ্যই যদি আপনাদের মানে নতুন কিছু দেখার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে হয়তোবা এই চ্যানেলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবার প্রতি থাকলো, আর সবাই অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন এই আশাই করি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক কিংবা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়, যাতে আমরা নতুন কোনো চিন্তাধারা করতে পারি আর আপনাদের সামনে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এখানে কাঁঠালের বিচির যে ডালনা, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা এভাবে বাড়িতে একবার ডালনা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন।